আমরা আলোচনা করব একটা হাদিস থেকে যে দুশ্চিন্তা লাঘব হবে আমাদের করণীয়। এই যে দুশ্চিন্তার মধ্যে আমরা ডুবে আছি, আমরা সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু অজানা এক আতঙ্কের মধ্যে বিরাজ করছি। সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আছে। এই দুশ্চিন্তা লাঘবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট নির্দেশিকা আছে। সেই নির্দেশিকা সম্বলিত হাদিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب সুনান আল-বাইহাকির হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করতে থাকে। ইস্তেগফার তো আমরা জানি, নিজের ভুল ভ্রান্তি স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফারের সহজ পরিচয় হলো নিজের ভুলের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। এটাই হলো ইস্তেগফার। তো আল্লাহ রাসূল বলছেন মান লাজিমাল ইস্তেগফার, লাজিমা ইয়ালজামু, এটা হলো নিজের সাথে একসাথে লাগিয়ে রাখা, আঠার মতো লেগে ফেলা, এটা হলো লাজিম। ইস্তেগফারকে যে নিজের জীবনের সাথে আঠার মতো লাগিয়ে ফেলে, মানে ইস্তেগফার সব সময় চলতেই আছে। হাঁটতেছে ইস্তেগফার, বসে আছে ইস্তেগফার, চলতেছে ইস্তেগফার, সর্বাবস্থায় যে ব্যক্তি ইস্তেগফার করে। তো বলছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিজের জন্য সব সময় ইস্তেগফারকে লাজিম করে নেয়, ইস্তেগফার করতেই থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, মহান আল্লাহ তার সকল দুশ্চিন্তা লাঘব করে দেয়। হাম্মন হচ্ছে দুশ্চিন্তা। বলছে আল্লাহ তাআলা সকল দুশ্চিন্তা লাঘব করে দিবেন। আর কি করেন? ওয়ামিন কুল্লি দিকিন মাখরাজা, সকল কাঠিন্য দূর করে দেন। কাঠিন্য থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমনভাবে তাকে রিজিক প্রদান করেন যে রিজিকের কথা সে কল্পনাও করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মন বাক্যে কামনা করছি, তিনি যেন আমাদেরকে সব সময় ইস্তেগফারের মধ্যে থাকার তৌফিক দান করেন, এবং ইস্তেগফার করার যে ফজিলতের কথা এই হাদিসে বর্ণিত হয়েছে সেই ফজিলত যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন সেই দুশ্চিন্তা লাঘব করার জন্য একজন মুমিনের করণীয় কি, সেটাকে আল্লাহ রাসূল নিজের ভাষায় এভাবে ব্যক্ত করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করতে থাকে আল্লাহ তার সকল দুশ্চিন্তাকে লাঘব করে দেন। মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তখন ইস্তেগফার করলে নিশ্চয়ই সে আল্লাহকে স্মরণ করে, তাই না? আমি যখন নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাহলে আল্লাহর স্মরণ হবে নাকি হবে না? অবশ্যই আল্লাহর স্মরণ করব। তো যখন আমি আল্লাহর স্মরণ করব তখন ওই দুশ্চিন্তাটা দূর হওয়ার ক্ষেত্রে আল্লাহর স্মরণটা আমাকে আশ্বস্ত করবে। আল্লাহ আমার সাথে আছেন মানে আমার কোনো চিন্তা নেই। আল্লাহ আমার সাথে আছেন, সুতরাং আমার কোনো চিন্তা নেই।
আল্লাহ আমার উপরে খুশি আছেন, সুতরাং আমার কোনো দুশ্চিন্তার কারণ নেই। এটা হচ্ছে মূল জায়গাটা। আমি যখন নিজের জন্য ইস্তেগফারকে লাজিম করে নিব, সর্বদা ইস্তেগফার করতে থাকব, তখন আমার মধ্যে এই অনুভূতিটা তৈরি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট আছেন, আমি তার কাছে সারেন্ডার করে ফেলেছি, এবং তিনি যখন আমার কাছে আমার প্রতি সদয় আছেন, আমার প্রতি তিনি যেহেতু রহম করছেন, সুতরাং দুনিয়ার কোনো মুসিবত, দুনিয়ার কোনো দুশ্চিন্তা আমাকে পরাস্ত করতে পারবে না। তাহলে আমি মানসিকভাবে এখানে শক্তি পাব। আমি যদি মহান প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, তাহলে কি লাভ হবে? আমার নিজের কাছে নিজেকে হালকা বোধ হবে। অপরাধের কারণে আমি যেই একটা ভার ছিলাম, সেই ভার থেকে নিজেকে মুক্ত মনে হবে, নিজেকে হালকা মনে হবে। আর যদি সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেয়েছি, এই অনুভূতিটা আমার মধ্যে সৃষ্টি হয়, তখন সত্যি সত্যি আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে যাব। এই যে অনুভূতিটা তৈরি হওয়া যে হ্যাঁ আমি ক্ষমা পেয়েছি, এইটা একটু আপার লেভেলের চিন্তা। ইস্তেগফারের মানের উপরে সেটা নির্ভর করে। আমি যদি মানসম্পন্ন ইস্তেগফার করতে পারি, তাহলে অবশ্যই আমার মধ্যে এই চিন্তাটা এসে দানা বাঁধবে যে আমি ক্ষমা পেয়েছি। আর যদি ক্ষমা পেয়ে গেছি বলে আমি আশ্বস্ত হতে পারি, তাহলে নিঃসন্দেহে আমার দুশ্চিন্তা থাকবে না। কারণ আল্লাহ যদি কারো পাশে থাকেন এবং তিনি যদি কাউকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে তো দুশ্চিন্তার আর কোনো কারণই থাকে না, থাকে আর কোনো কারণই থাকে না। আর মহান আল্লাহ যদি তার বান্দার প্রতি দয়া এবং অনুগ্রহ করেন এবং তাকে যদি তার পাপরাশি থেকে মুক্ত করে দেন, তাহলে বান্দার টেনশন কোথায়? মহান আল্লাহ কিন্তু সেটা করার জন্যই সবসময় ব্যস্ত থাকেন। এই প্রসঙ্গে আমরা একটু পরে কথা বলব। আমরা যতটা না আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য ব্যস্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য তার চাইতে বেশি পরিমাণে ব্যস্ত। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সময় পাই না, আমাদের ব্যস্ততা, অন্য ব্যস্ততা। তো আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যস্ততা বোধহয় আমাদের চেয়ে কম নাকি? অনেক বেশি। কিন্তু তথাপি তিনি সদাই আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত এবং ওসিলা খুঁজতে থাকেন, কোন বান্দাকে কোন ওসিলায় তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয় যে বান্দা তার কাছে ক্ষমা চায়। এই নিয়েও আমরা সামনে কথা বলব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এটাই চান যে বান্দারা তার দ্বারস্থ হোক এবং তার কাছে ক্ষমা চায়। বান্দারা যখন ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তিনি তাদেরকে ক্ষমা করে দিতে পছন্দ করেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদেরকে বলছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। সূরা আল মুমিন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের পালনকর্তা ঘোষণা করছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতে অহংকার করে, অর্থাৎ ইবাদত করতে গিয়ে যারা অনেক ইবাদত করে ফেলেছি এরকম অনুভব করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে পতিত হবে। এই নিয়ে আমরা আগে কোনো এক জুমায় কথা বলেছি। ইবাদতের পাহাড়ও যদি আপনার থাকে, কিন্তু মনের মধ্যে মিসকালু হাব্বাতিন মিন কিবির, অহংকার যদি থাকে দানা পরিমাণ, অনপরিমাণ, তাহলে এই ইবাদতের পাহাড় আপনার কোনো কাজে আসবে না, বরং আমি তখন জাহান্নামে পতিত হব, লাঞ্ছিত হয়ে জাহান্নামে পতিত হব। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি,
যারা আমার ইবাদত করার ব্যাপারে অহংকারী হয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। ইবাদত করে যারা নিজেরা অহংকার করে ইবাদত বেশি করে ফেলেছি এই মনে করে, তারাও যেমন এর মধ্যে আছে। আর যারা মনে করে আল্লাহর ইবাদতের কি দরকার, আমার কি কম আছে নাকি, তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই ও বোনেরা, আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল আরাফ 55 নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো কাকুতি ও মিনতি সহকারে, এবং কিভাবে, সঙ্গোপনে, চুপে চুপে। আমরা অনেকে ডাক ঢোল পিটায় লোকজন জড়ো করে তারপরে মোনাজাত করতে অভ্যস্ত, তারপরে আল্লাহর কাছে চাইতে খুব পছন্দ করি। আর আল্লাহ তাআলা পছন্দ করেন বা তিনি আমাদেরকে আদেশ করছেন আমরা যেন তার কাছে চুপি সারে চাই এবং বিনয়ের সাথে আকুতি করে আমরা যেন তার কাছে চাই। চাওয়ার সবচাইতে ভালো পথ হলো এটা, আকুতি করে বিনয়ের সাথে সঙ্গোপনে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যখন ইস্তেগফার করি এটাও তো একটা চাওয়া, চাওয়া না? আমরা যখন ইস্তেগফার করি, ক্ষমা চাই, এটাও একটা চাওয়া। আমরা কি ডাকঢোল পিটিয়ে মাইক ব্যবহার করে ইস্তেগফার করি? করি না। চলতে ফিরতে, উঠতে বসতে, দাঁড়িয়ে বসে, এমনকি শুয়ে শুয়ে, যখন যে অবস্থায় আমরা আল্লাহর কাছে দ্বারস্থ হই, আল্লাহর কাছে ক্ষমা চাই, সেটাই আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ তাআলা কি বলছেন? মুমিনদের প্রশংসা করতে গিয়ে অন্য জায়গায় বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভালো মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়, এবং তারা চিন্তা করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আর চিন্তা করার পরে ঘোষণা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রভু, এসব সৃষ্টিকে আপনি এমনি এমনি সৃষ্টি করেন নাই, এগুলো সবই এর পেছনে একটা রহস্য আছে এবং এগুলো সবই আমাদের কল্যাণে আপনার সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় তাকে স্মরণ করার কথা বলছে। যে ব্যক্তি লাজিমাল ইস্তেগফারকে নিজের জন্য লাজিম করে নেয়, অর্থাৎ উঠতে বসতে সব সময় ইস্তেগফার করে, সে কি আল্লাহকে স্মরণ করে নাকি করে না? আল্লাহর স্মরণ এবং ইস্তেগফার এই হাতের দুটো আঙ্গুল পাশাপাশি। স্মরণ করলে ইস্তেগফার পাশেই আছে, ইস্তেগফার করলে স্মরণ পাশেই আছে। ইস্তেগফার করলে স্মরণ ছাড়া হয় না, আর স্মরণ ঠিক মতো হলেই ইস্তেগফার চলে আসবে। মনে হবে, ও এই প্রভুর কাছে আমি তো দায়ী, আমি তো অনেক ভুল করে ফেলেছি, সুতরাং তার কাছে ক্ষমা চাওয়া দরকার। সত্যিকার অর্থে আল্লাহকে যে স্মরণে রাখে তার পক্ষেই সম্ভব সব সময় ইস্তেগফারের মধ্যে থাকা। আর আল্লাহকে যদি ভুলে যাওয়া হয়, মাঝে মাঝে স্মরণে না থাকেন তিনি, তাহলে আর ইস্তেগফারের কথা মনে থাকে। মানুষ যখন কোনো পাপ করে, মানুষ যখন চুরি করে, মানুষ যখন ডাকাতি করে, মানুষ যখন ব্যভিচার করে, তখন আল্লাহর স্মরণ থাকে কিনা? এই জন্য এক হাদিসে বলা হয়েছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করে না। কারণ সে যদি মুমিনই থাকতো, আল্লাহর কথা তার স্মরণেও থাকতো, আর আল্লাহর কথা স্মরণে থাকলে এই ধরনের জঘন্য পাপে তার পক্ষে নিমজ্জিত হওয়া সম্ভব হতো না। তো ক্ষণিকের জন্য ঈমানটা তার থেকে চলে যায়, যার কারণেই তার পক্ষে ঈমান বিধ্বংসী বা ঈমানের বিপরীত কোনো কাজ করে ফেলা সম্ভব হয়। আবার যখন ঈমান তার কাছে ফিরে আসে, তখনই সে ইস্তেগফার করতে ব্যস্ত হয়ে পড়ে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করে যে আমরা ভুল করব, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল করার পর ভুলের উপরে আমরা যেন অটুট না থাকি। অবশ্যই যেন আমরা ভুল থেকে ফিরে আসি, আর ভুল থেকে যখনই ফিরে আসবো তখন আল্লাহর দ্বারস্থ হব এবং তার কাছে আমরা ক্ষমা চাইব। এইটাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কোরআনুল হাকিমের সূরা আল বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন যারা পাপ থেকে ফিরে আসে, যারা তওবা করে পাপ থেকে ফিরে আসে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এবং যারা পাপ পঙ্কিলতার পথ ছেড়ে দিয়ে পবিত্রতার পথ অবলম্বন করে, তাদেরকে বলা হয় মুতাতাহহির। পাপ পঙ্কিলতার পথ ছেড়ে দিয়ে যারা পবিত্রতার পথ অবলম্বন করে, সেই সব মুতাতাহহিরদেরকে আল্লাহ পছন্দ করেন। সম্মানিত ভাই ও বোনেরা, মানুষেরা চাই বিশ্বাসী হোক অথবা অবিশ্বাসী, অর্থাৎ মুমিন কিংবা কাফের, স্বভাবগতভাবে সব মানুষেরাই কিন্তু ত্রুটি প্রবণ। ভুল করে ফেলা এটা খুব স্বভাবজাত একটা বিষয়। এটা যে স্বভাবজাত সেটার প্রমাণ সৃষ্টি লোকের দিকে তাকালেই আমরা দেখতে পাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন না? তাহলে প্রথম জন, অথচ তিনি প্রফেট, তাকে দিয়েই ভুল সংগঠিত করে, এটা যে খুবই স্বাভাবিক, ভুল মানুষ করতেই পারে, সেটার একটা ইতিহাস রচনা করে দেওয়া। কিন্তু পরে আবার তাকে তওবা করিয়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদার আসনে বসিয়ে দেয়া। তাহলে আপনি ভুল করেছেন, আমি ভুল করেছি, এইটা খুব বড় অপরাধ নয়। যদি ভুল করার পরে জেনে বুঝে ওই ভুলের উপরে আমি অটুট থাকি, ভুল থেকে সরে না আসি, সেটা হচ্ছে সাংঘাতিক রকমের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন যে ভুল আমার বান্দার হয়ে যেতেই পারে, কিন্তু সেই ভুল হয়ে যাওয়ার পরে সে যেন ভুলের উপরে অটুট না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াব্যাপী আজকে যেই মহামারী চলছে, আপনি কি একথা বিশ্বাস করেন না যে এই মহামারী আমাদের এই পাপের ফসল? অবশ্যই এই কথা আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে। আমাদের কারো না কারো, কিংবা আমাদের সকলের, কিংবা আমাদের অনেকের পাপের ফসল হলো এটা। সুতরাং এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই এই মহামারী থেকে বেরিয়ে আসে। আমাদেরকে ওই সত্তার দ্বারস্থই হতে হবে যেই সত্তা এই মহামারী আমাদেরকে দিয়েছে। তাকে যদি আমরা খুশি করে ফেলতে পারি, তাহলেই কেবল আমাদের পক্ষে এই মহামারী থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। আমরা মাস্ক পরছি কি জন্য? যেহেতু ইসলামও এটা বলে যে সুস্থতার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, প্রয়োজনীয় যেসব মেজার নিতে হয় সেগুলো নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি আক্রান্ত হবেন, তারপরে সাবধান হবেন, এটা ইসলাম বলে না। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। আগে থেকে সাবধান থাকা, এটাই হচ্ছে ইসলামেরও কথা, স্বাস্থ্যবিজ্ঞানেরও কথা। সেজন্য আমরা মাস্ক পরছি, আমরা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছি, অথবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি। এগুলো সবই ইসলামের বিধান। কিন্তু এগুলো করলেই মহামারী আমাকে ধরতেই পারবে না, ব্যাপারটা কি সেরকম? ব্যাপারটা সেরকম নয়। সুতরাং আমি যেন আবার এখানে ঈমান হারিয়ে না ফেলি যে আমি মাস্ক পরে চলি সবসময়, আমি সবসময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে রাখি, আমি সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, সেই জন্য এই মহামারী আমার ধারে কাছে আসতে পারবে না। এইটা কিন্তু আবার ঈমান বিধ্বংসী আরেক ব্যাপার হয়ে যায়। এইসব সাবধানতাগুলো আমরা অবলম্বন করব, এটা ইসলামেরই নির্দেশ, স্বাস্থ্যবিজ্ঞানেরও নির্দেশ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে এটা মনে রাখতে হবে, যিনি এই মহামারীর স্রষ্টা, তার দ্বারস্থ হওয়া ছাড়া, তার কাছ থেকে কৃপা লাভ করা ছাড়া, তার অনুকম্পা হাসিল করা ছাড়া
এই মহামারী থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আমাদের কাছে নাই। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে গেলেন, সেই বন্ধুর বাড়িতে একটা পোষা কুকুর আছে। কুকুরকে সে রেখেছেই হলো অপরিচিত লোকদের থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। কুকুরের কাজ হলো বাড়িতে যখনই কোনো অপরিচিত লোক আসবে সে ঘেউ ঘেউ করে উঠবে, সে তাকে বাধা দিবে। আচ্ছা বলুন তো, আপনি যখন আপনার সেই বন্ধুর বাড়িতে গেলেন আর কুকুর এসে আপনার সামনে বাঘ সাজলো, ঘেউ ঘেউ করা শুরু করলো, আপনাকে বাধা দেওয়া শুরু করলো, আপনি কি এখন কুকুরের সাথে লড়বেন নাকি আপনার বন্ধুর দ্বারস্থ হবেন? বন্ধু যদি ডাক দিয়ে বলে দেয়, এই একটু যদি ইশারা করে কুকুরকে, এটা আমার লোক, তাহলে কুকুর থেমে যাবে না? আর যদি বন্ধু সেটা না করে, তাহলে আপনি কুকুরকে যতই চেষ্টা করেন তাকে কিন্তু আপনি নিবৃত্ত করতে পারবেন না। ব্যাপারটা খুবই সহজ। এইটা হচ্ছে এই মহামারী আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা শাস্তি। সুতরাং এই শাস্তি যিনি পাঠিয়েছেন তার দ্বারস্থ হতে হবে। তার দ্বারস্থ হন, আপনি সেই সমস্যা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বলছিলাম যে ভুল করে ফেলা এটা একটা স্বভাবজাত বিষয়। সকল মানুষের, নারী কিংবা পুরুষ, ছোট কিংবা বড়, সবার জন্য এটা একটা স্বভাবজাত বিষয়। ভুল মানুষ করবেই, মানুষ মাত্রই ভুল। এক বর্ণনায় এসেছে, কুল্লুন নাসি খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সকল মানুষেরা ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সবচাইতে সেরা হলো যারা ভুল থেকে ফিরে আসে, যারা তাওবা করে। সুতরাং এই তাওবার পথ, ইস্তেগফারের পথ আমাদেরকে বেছে নিতে হবে যদি আমরা এই মহামারী থেকে উদ্ধার পেতে চাই। তারপরেও যদি এই মহামারী এসে আমাদেরকে হানা দেয়, ঈমান হারানো যাবে? যাবে না। আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং এর মাধ্যমে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে। ঠিক আছে না? তারপরেও যদি হানা দেয়, আস্থা হারানো যাবে না, ঈমান হারানো যাবে না। আল্লাহর উপরে আস্থা রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এখানে সবর এখতিয়ার করলে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারলে অবশ্যই শাহাদাতের মৃত্যু হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেটা আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, কুল্লু বানি আদামা খাত্তাউন। একটু আগে আমি যেটা বলছিলাম ওটা ছিল কুল্লুন নাসি খাত্তাউন, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে কুল্লু বানি আদামা খাত্তাউন। প্রত্যেকটা মানব শিশুই হলো, প্রত্যেকটা মানব সন্তানই হলো ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে তারাই হলো উত্তম যারা বেশি বেশি করে তাওবা করে, যারা বেশি বেশি করে ইস্তেগফার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটা বর্ণনা এসেছে, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। সুন্দর একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কেউ তোমাদের হারানো জিনিস পেয়ে গেলে, তোমরা কেউ তোমাদের হারানো জিনিস পেয়ে গেলে যত আনন্দিত হও, নিঃসন্দেহে তোমরা কেউ পাপ করার পর তাওবা করলে মহান আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। খেয়াল করছেন ব্যাপারটা? আমরা যখন কোনো কিছু হারিয়ে ফেলি, অনেক মূল্যবান জিনিস, অনেক প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলার পরে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, এটা না পাইলে কি হবে, কত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার,
এরকম হয় না অনেক সময়? তো আল্লাহ রাসূল বলছেন, আমরা কোনো হারানো জিনিস, মূল্যবান কোনো জিনিস হারিয়ে ফেললে যতটা হতাশ হয়ে যাই, পরক্ষণে আবার ওইটা পাইলে যত বেশি খুশি হই, আল্লাহ রাব্বুল আলামিনও আমরা যখন কোনো পাপ করে ফেলি, পাপ করার পর আবার যদি ফিরে আসি আল্লাহর পথে, অর্থাৎ যদি আল্লাহর কাছে তওবা করি, তাহলে তিনি এর চাইতে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য লাজিম করে নিল, এটা আমাদেরকে করতে হবে, সর্বদা ইস্তিগফারের মধ্যে থাকতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যেই পেশায় থাকি না কেন, আমাদের পেশাগত কাজে কি কোনো বাধা হবে? মাঝখান দিয়ে মনে মনে একটু একটু আস্তাগফিরুল্লাহ পড়লে আমাদের বস কি বাধা দিবেন? আমরা যার অধীনে চাকরি করি, তিনি কি জানতে পারবেন যে আমি মাঝখানে ইস্তিগফার করছি? জানার কোনো সুযোগ নাই। আমার কাজেরও কোনো হ্যাম্পার হবে না। সুতরাং আমরা কেন মুমিনরা চালাক হব না? আমরা কেন বুদ্ধিমান হব না? বুদ্ধিমান তো সেই যে সব সময় ইস্তিগফারকে নিজের জন্য লাজিম করে দেয়। এতে আপনার কাজের কোনো হ্যাম্পার হবে না, আপনার দায়িত্ব পালনের কোনো কমতি হবে না, আপনার সময়ের কোনো অপচয় হবে না, অন্য কাজেরও কোনো ব্যাঘাত হবে না। কাজেই চলুন আমরা সর্বদা ইস্তিগফারকে নিজেদের জন্য লাজিম করে নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব পরিক্রমায় আমাদের জীবনকে বানিয়েছেন কতগুলো সময়ের সমষ্টি। আমাদের জীবনগুলো হচ্ছে এক একটা সময়ের সমষ্টি। সময়কে আবার বিভিন্ন মাপে পরিমাপ করা হয়। এই যে আমরা সেকেন্ড গণনা করি, তারপরে মিনিট গণনা করি, তারপরে আমরা ঘন্টা গণনা করি, তারপরে কয়েকটা ঘন্টা মিলে আমরা একটা দিন গণনা করি, আরো কয়েকটা ঘন্টা মিলে আমরা একটা রাত গণনা করি, দিন রাত দুইটা মিলে আমরা পরিপূর্ণ একটা দিন গণনা করি, ইয়াউমুন কামিল। এরকম 7টা দিন মিলে আমরা একটা সপ্তাহ গণনা করি, এরকম 4টা সপ্তাহ মিলে আমরা একটা মাস গণনা করি, এরকম 12টা মাস মিলে আমরা একটা বছর গণনা করি, করি না? এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো সৃষ্টি। এই যে সময়ের ন্যূনতম পরিমাণটাকে আমরা কাউন্ট না করে মিনিমাম যদি এইভাবে ধরি, সারা দিনে কিছু কাজ করি, আবার সারা রাতে এর পরিসমাপ্তি ঘটে, সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাই, আবার রাতের বেলা আমরা বিশ্রাম করি। দিনের বেলা যখন আমরা ব্যস্ত থাকি নিজেদের প্রাত্যহিক কাজে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে, আমাদের ভুল ভ্রান্তিগুলো কিন্তু তখনই বেশি হয়, তাই না? সারাদিন আমাদের কাজের ভিতরে যখন ভুল ভ্রান্তি হলো, এই ভুল ভ্রান্তিগুলি হওয়ার পরে আমরা রাতে গিয়ে আমাদের প্রভুর কাছে একটু ধর্ণা দেই কি দেই না, এটাই কিন্তু আমাদের প্রভু অপেক্ষা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান যে আমার বান্দা দিন ভরে ব্যস্ত ছিল, নানান কাজের ভিতর দিয়ে, ব্যস্ততার ভিতর দিয়ে অনেক সমস্যাই তার হয়ে যেতে পারে। হোক রাতে যখন সে চুপচাপ এসে বিছানায় শুয়েছে, তখন কি সে আমাকে একটু স্মরণ করেছে? তখন কি সে সারাদিনের ভুলগুলির কথা চিন্তা করে আমার কাছে ক্ষমা চেয়েছে? আল্লাহ কিন্তু এটার অপেক্ষা করতে থাকে। দিন শেষে সারাদিনের কাজের জন্য আপনি আমি অনুতপ্ত হব। এজন্যই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ। রাতের আবার কোন সময়টাতে? শেষ প্রহরে, শেষ তৃতীয়াংশে। সেই শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নেমে এসে, প্রথম আসমানে নেমে এসে তারপরে বলতে থাকেন, কে আছে ক্ষমা চাওয়া? ওই হাদিসটা আমরা এখন শোনাব। বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কি বলছেন তিনি? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন। নাজিল হওয়া মানে কি? অবতরণ হওয়া, অর্থাৎ উপর থেকে নিচের দিকে না। এটা একটু খেয়াল করতে হবে। নাজিল হওয়া মানে নিচ থেকে উপর দিকে যাওয়া না। নাজিল হওয়া মানে হলো
উপর থেকে নিচের দিকে নাজিল হবে। তো ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা সামাঈদ দুনিয়া, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আকাশে নেমে আসে। দুনিয়ার আকাশে অর্থাৎ আমরা যে আকাশ দেখতে পাচ্ছি ওই আকাশে নেমে আসে। ঠিক কোন সময়টা নেমে আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে। রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে। নেমে এসে ইয়াকুল, তিনি বলতে থাকেন, মাই ইয়াদউনি ফাআস্তাজিবা লাহ, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তিনি বলতে থাকেন, মাই ইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার কাছে কিছু চাবে, আমি তাকে তা দিব। মাই ইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহ, কে আছো যে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি একটু আগে বলেছিলাম আলোচনার মাঝখানে, আমাদের ব্যস্ততা এত বেশি, ইস্তেগফার করার সময় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যস্ততা অনেক বেশি হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য সদা প্রস্তুত। উঠ পেতে থাকেন, সুযোগ খুঁজতে থাকেন যে আমার বান্দা খালি মুখ খুলে বলুক আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। আল্লাহ তাআলা এই সুযোগে বসে থাকেন আমরা যেন তার কাছে ক্ষমা চাই। সম্মানিত ভাই সব, রাতের শেষ তৃতীয়াংশ ক্ষমা চাওয়ার সর্বোত্তম সময়। মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে এই জন্য কোরআন শরীফে কি বলা হয়েছে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহরির সময়ে তারা ইস্তেগফার করে। তাহলে ইস্তেগফারের সবচাইতে উত্তম সময় হচ্ছে শেষ রাত, যখন মানুষ সহর করে। রমাদান মাসে রোজা রাখার জন্য আমরা যেই সময়টাতে সাহরি খাই, ওই সময়টা হচ্ছে ইস্তেগফারের জন্য সবচাইতে উত্তম। এর অর্থ এই নয় যে সারা দিনের অন্য সময় ইস্তেগফার করা যাবে না, সব সময় ইস্তেগফার করা যাবে, কিন্তু স্পেশাল সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বলতে থাকে, কে আসো ক্ষমা চাবার, আমি তাকে ক্ষমা করে দিব। কে আসো কিছু চাওয়ার, আমি তাকে তা দিব। কে আসো আমাকে ডাকা, আমি তার ডাকে সাড়া দিব। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা কি আল্লাহর কাছে সব সময় ইস্তেগফার করতে পারবো না? এর জন্য কি আমাদের চাকরি বাকরির কোনো লস হয়ে যাবে? এর জন্য আমাদের কাজের কি অনেক বেশি ব্যাঘাত হবে? মোটেও ব্যাঘাত হবে। শুধু অভ্যাসটা করে নিলেই। আপনি হাঁটতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয় সেকেন্ড সময় লাগছে? আপনার ভিতরে একটা জিকির করে নেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। পারা যাবে না এটা? ইনশাআল্লাহ। চলুন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেগফারটাকে নিজের একটা জরুরি কাজে পরিণত করে ফেলি। আপনি একটা মেশিনকে স্টার্ট দিচ্ছেন, এর ভিতর দিয়েও তো আস্তাগফিরুল্লাহ বলা যায়। গৃহিণী রুটি বানাচ্ছে, এর ভিতর দিয়েও তো আস্তাগফিরুল্লাহ বলা যায়। গৃহিণী রুটি তাওয়াচ্ছেন, এর ভিতর দিয়েও তো আস্তাগফিরুল্লাহ বলা যায়। বললে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তার রুটির একটুও কোনো কমতি হবে না। একইভাবে অন্যান্য পেশায় আমরা যারা আছি তারাও কিন্তু ইস্তেগফার বেশি বেশি করে করার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। এমন কোনো অজুহাত আমার সামনে নাই যে ইস্তেগফার করা সম্ভব হচ্ছে না, হবে না। সুতরাং চলুন আমরা সিদ্ধান্ত নেই যে এখন থেকে সব সময় বেশি বেশি করে ইস্তেগফার করি। বেশি বেশি করে ইস্তেগফার করতে করতে এই মহামারীতেও যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করে আমি মরে যেতে পারি, তাহলেও আমি আমার পরকালীন সফলতার ব্যাপারে নিশ্চিত, আর আমার কোনো দুশ্চিন্তা থাকলো। কিন্তু যদি মহামারী থেকে ঠিকই নাজাত পেয়ে গেলাম এই ধাক্কায়, মহামারী তো আরো আসবে, তাই না? এই ধাক্কায় না হয় মাফ পেয়ে গেলাম, কিন্তু আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা না পাই, তাহলে লাভটা হলো কি? আমি তো আসলে ক্ষতিগ্রস্তই রয়ে গেলাম।
সম্মানিত ভাই ও বোনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত যেই অবস্থায় যখন থাকি না কেন আমাদেরকে ইস্তেগফার করার অভ্যাস তৈরি করতে হবে। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন হাত উঠাই, তাই না? হাত কোন দিকে উঠাই? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে হাত উঠাই। কেন উপরের দিকে হাত উঠাই? কারণ যার কাছে চাচ্ছি তিনি কোথায়? উপরে। এটা কিন্তু আমাদের আকীদার একটা অন্যতম পার্ট। আমি যার কাছে চাচ্ছি তিনি কোথায় অবস্থান করেন? উপরে। অনেকে মনে করে যে তিনি অবস্থান করেন সব জায়গায়, আসলে তা নয়। তার অবস্থান স্থল সব জায়গায় নয়, তার অবস্থান স্থল হচ্ছে আরশের উপর, সেটা সপ্ত আকাশের উপর। কেমন? আর এই জন্যই একটু আগের হাদিসে বলা হয়েছিল ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব নাজিল হন, অবতীর্ণ হন ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে। আমরা যে উপরের দিকে হাত উঠাই সেটা এই কারণেই উঠাই যে যার কাছে হাত উঠাচ্ছি, যার কাছে চাচ্ছি তার অবস্থান উপর। এই কথাটা কেন বললাম? উপরের দিকে হাত উঠানোর মাধ্যমে আমরা আমাদের ওই ঈমানের স্বীকৃতিটা প্রদান করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান হচ্ছে উপরে, তিনি সবার উপরে, তিনি সব কিছুকে অবজার্ভ করছেন সবার উপরে। আমরা তার কাছে দ্বারস্থ হচ্ছি, তার কাছে হাত উঠাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অনেক উঁচু করে হাত উঠাতেন। বর্ণনায় এসেছে হাদিসে যে তার বগলের চামড়া দেখা যেত। আশেপাশে যারা নিচের দিকে থাকতেন দাঁড়িয়ে যদি খুতবা দেওয়া অবস্থায় এভাবে হাত ওঠান তাহলে অনেক সময় বগলের সাদা দেখা যেত, এভাবে হাদিসে এসেছে। তাহলে উপরের দিকে হাত ওঠানো এটা কিন্তু একটা সুন্নত প্রক্রিয়া। আপনি দোয়া করার সময় উপরে হাত উঠাবেন, লা মানে এতে কোনো বাধা নেই, এবং উপরের দিকে হাত উঠানোটাই হচ্ছে সুন্নাহ। তার মানে সবসময় হাত উঠাই দোয়া করতে হবে এটা আবার জরুরি না। আপনি হাত উঠান কিংবা না উঠান, আপনি যেই অবস্থায় আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ কিন্তু সামিউ বাসীর, তিনি শোনেন, তিনি দেখেন এবং তিনি রিপ্লাই করেন, তিনি যা করার তা করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে একটা সুন্দর হাদিস, ছোট্ট হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এটা লজ্জাবোধ করেন যে যখন তার কোনো বান্দা তার দুইটা হাত উপরের দিকে উত্তোলন করে, তার মানে আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় উপরের দিকে হাত ওঠানো এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয়। তো বান্দা যখন উপরের দিকে হাত উঠায় তখন আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন বান্দার এই হাতগুলোকে খালি ফিরিয়ে দিতে, আইয়ারুদ্দাহুমা সিফরা, খালি ফিরিয়ে দিতে, শূন্য ফিরিয়ে দিতে আল্লাহ অপছন্দ করেন। সুতরাং তারপরেও কি আমরা আল্লাহর কাছে চাইবো না? বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি অফিসে কাজ করতেছেন, এখন যদি সব কাজ কাম ফেলে দিয়ে কেবলামুখী হয়ে দুই হাত উপরে তুলে এভাবে মোনাজাত ধরে বসে থাকেন তাহলে তো কাজে ফাঁকি হবে, তাহলে তো আপনার বস রাগ করবেন, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি কাজ করতে করতে মনে মনে যদি বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে কি বসের রাগ করার কোনো সুযোগ আছে? তাহলে কি কাজের কোনো হ্যাম্পার হবে? হবে না। এই জন্য ওইটাও ঠিক রাখতে হবে, এটাও করতে হবে। সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে সব সময় চাইতে হবে, আল্লাহর কাছে সব সময় নিজেকে দীনহীন করে প্রকাশ করতে হবে। আমি আপনি যে অপারগ, আমি আপনি যে অসহায়, এই অবস্থাটা আল্লাহর সামনে সব সময় তুলে ধরতে হবে। আমার কথায়, আমার কাজে, আমার সব কিছুতে এই বিনয়টা যেন প্রকাশ পায়। আমি যে আল্লাহর কাছে নতশির হচ্ছি, আমি যে আল্লাহর কাছে বিনয়ী হয়ে সবসময় নিজের ভুল স্বীকার করছি, এটা যেন আমার কথা থেকে, এটা যেন আমার কাজ থেকে প্রকাশ পায়। আর এটারই অপর নাম হচ্ছে ইস্তেগফার। আমি যদি সবসময় ইস্তেগফার করি তাহলে কি বড় বড় পাপ করার আর সুযোগ আছে?
সুযোগই তো নাই। আমি তো সবসময় ওই অনুভূতি নিয়ে আসি যে আমি খুব দীনহীন, আমি খুব অসহায়, আমি আগে যা পাপ করে রাখছি ওইটাই এনাফ আমাকে আল্লাহ পাকড়াও করার জন্য। এই অনুভূতি যখন সদা জাগ্রত থাকবে তখন আমার পক্ষে আর নতুন করে অন্য কোনো পাপ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সবশেষে আমি এক কথায় আজকে যে হাদিসটা নিয়ে আমরা আলোচনা করলাম এর কিছু শিক্ষা আপনাদেরকে সংক্ষেপে বলে দিতে চাই। এক নম্বর শিক্ষাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং ক্ষমা করাটাই হচ্ছে আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করাই আল্লাহর পছন্দ। 2 নম্বর শিক্ষা হচ্ছে সর্বদা ক্ষমা চাইতে থাকা মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের অন্যতম উপায়। সর্বদা ক্ষমা চাইতে থাকা এটা মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের অন্যতম উপায়। 3 নম্বর শিক্ষা হচ্ছে ভুল করে ফেলা, মিস্টেক করে ফেলা এটা মানুষের অভ্যাস, আর ক্ষমা করে দেয়া এটা হচ্ছে মহান আল্লাহর চিরন্তন রীতি। ভুল করে ফেলা মানুষের অভ্যাস, আর ক্ষমা করে দেয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন রীতি। এরপরে শিক্ষণীয় হচ্ছে বান্দা ভুল করার পরে ক্ষমা চাবে, এটাই মহান আল্লাহর পছন্দ। আর ভুলের উপরে অটুট থাকুক এটা তিনি একেবারে অপছন্দ করেন। তারপরে যেটা শিক্ষা সেটা হলো বান্দা ভুল করে আল্লাহর দ্বারস্থ হলে তিনি তাকে শুধু ক্ষমাই করেন না, তার মর্যাদাকে উঁচু করে দেন। বান্দা যখন ভুল করে নিজেকে নতি স্বীকার করে ক্ষমা চেয়ে ফেলে তখন তাকে শুধু ক্ষমাই করেন না, ক্ষমার পাশাপাশি তার মর্যাদাকেও বুলন্দ করেন। এরপরে শিক্ষাটা হচ্ছে ভুলের পুনরাবৃত্তি হওয়া অসম্ভব না। একই ভুল বারবার আমরা করতেই পারি, একই ভুল বারবার হতে পারে, কিন্তু বান্দা বারবার ভুল করে যদি বারবার ক্ষমা চায় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই। বারবার ক্ষমা চাচ্ছি, আল্লাহ না জানি এটা অপছন্দ করতেছেন না, ব্যাপারটা তা নয়। তবে আমাকে চেষ্টা করতে হবে আমি যেন একই ভুলের রিপিটেশনটা আর না। মূল কথা হলো আল্লাহ চান যে আমরা নতি স্বীকার করি, আমরা সবসময় আল্লাহর কাছে নতি স্বীকার করি। যারা নিজেদেরকে নির্ভুল মনে করে, এক শ্রেণীর মানুষ আছে নিজেদেরকে নির্ভুল মনে করে। যারা নিজেদেরকে নির্ভুল মনে করে তারা কি? অহংকারী। আর আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারটা কার সাথে সাজে? কেবল আল্লাহর সাথেই সাজে। আল কিবরিয়া লিল্লাহি। অহংকার করা কেবল আল্লাহ তাআলারই সাজে। এরপরে যেটা আমরা শিখলাম আজকে সেটা হচ্ছে মহান আল্লাহর অবস্থান কোথায়? সপ্ত আকাশের উপর। সবশেষে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নিজের ভুল থেকে ফিরে আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ তাআলাকে সর্বাধিক খুশি অবস্থায় পাওয়া যাবে যদি আমি আমার ভুল থেকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা কুনতু ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাল মাবউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা মান দা'a বিদাওয়াতিহি ওয়া সারা আলা নাহজিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল ইখওয়া উসীকুম ওয়া নাফসী বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু ওসিয়াতুল্লাহি তাআলা ফিল আউওয়ালিন ওয়াল আখিরিন।
ثم أقول إن الله سبحانه وتعالى يحب التوابين ويحب المتطهرين وهو سبحانه وتعالى يحب من لزم الاستغفار ولذلك ينبغي لنا أيها الإخوة أن نلزم الاستغفار في كل حين وفي كل وقت. ثم أقول إن الله سبحانه وتعالى أمرنا بأمر بدأ بنفسه وثنى بالملائكة المسبحة لقدسه وثلث بنا أيها المؤمنون من برية إنسه وجنه فقال مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الأربعة أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر إخواننا المجاهدين في سبيلك في كل مكان اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ونعوذ بك اللهم من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا رب العالمين সম্মানিত উপস্থিতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকের জুমার খুতবায় একটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশনা এসেছে আমি এটা পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্লোগান বাস্তবায়ন প্রসঙ্গে নিম্নলিখিত অতীব গুরুত্বপূর্ণ স্লোগানটি সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্যে এলান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসা বাড়ি করি পরিষ্কার এই হচ্ছে স্লোগান ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এবং এডিস মশার বংশবিস্তার রোধে উল্লেখিত স্লোগানের আলোকে আমরা সিটি কর্পোরেশনের এই বিষয়টাকে সজাগ দৃষ্টিতে নেওয়ার জন্য আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি সেই সাথে আরেকটা জরুরি ঘোষণাও আমি করে ফেলতে চাই সেটা হলো যে নামাজ শেষে 2-3 মিনিট আপনাদেরকে একটু বসার জন্য অনুরোধ করা হচ্ছে এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আপনাদের উদ্দেশ্যে জরুরি কিছু কথা রাখবেন আসলে এই যে প্যান্ডামিক সিচুয়েশনটা চলছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম আমাদের যে এই দুশ্চিন্তা লাঘবে আমাদের সকলেরই করণীয় আছে সেই করণীয়গুলোর ভিতরে অন্যতম একটা হচ্ছে এর ব্যবস্থা করা অক্সিজেনের ব্যবস্থা করা যেটা সকলের হাতের নাগালে আসলে নাই কিন্তু উদ্যোগ নিলে আমরা সবাই মিলে এটা খুবই সহজ কিছু প্রতিষ্ঠান এই ক্ষেত্রে উদ্যোগ নিতে চায় কিছু জরুরি পরিকল্পনার কথা প্রিন্সিপাল মহোদয় আপনাদেরকে শেয়ার করবেন সেজন্য আমি অনুরোধ করব যে আমাদের পরে কয়েক মিনিট 2-3 মিনিট আপনারা একটু বসবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে যা শুনলাম এর আলোকে আমরা আমাদের যার যার অবস্থানে থেকে যেন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করে দিতে পারি নিজের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমরা যেন পরপারে যেতে পারি আমরা চাই এই মহামারীতে আক্রান্ত হয়েই মারা যায়
আর সুস্থভাবেই মারা যায়, যেইভাবেই মারা যায় না কেন, আল্লাহ সন্তুষ্ট নিয়ে মরাটাই হলো আমাদের বড় টার্গেট। আর সেই সন্তুষ্টি নিয়ে মরার জন্যেই আজকের এই আলোচনা, যে আমরা সবসময় ইস্তেগফারের মধ্যে চলব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.